Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আজকে হচ্ছে ফ্রাইডে। এই ফ্রাইডে তো আজকে আমাদের অফিস খোলা। সো যাচ্ছি এখন অফিসে। এই শুক্রবারে কার ভালো লাগে অফিসে যাইতে বলেন? কিচ্ছু করার নেই। কারণ হচ্ছে গিয়ে আমরা প্রাইভেট কোম্পানিতে জব করি। সো ওনাদের যে নিয়ম কানুন সেটাই আমাদের পালন করতে হবে। হয়তো যদি সরকারি চাকরি করতাম হয়তো এই নিয়ম থাকতো না। এখন এই শুক্রবারে অফিস করা লাগতেছে। যাই হোক, এই অফিসে যেতে যেতে আপনাদের সাথে একটু আড্ডা হবে। কি ব্যাপার, রাস্তা ব্লক করে রাখছে, ঘটনা কি? এইদিকে কি রাস্তায় কোনো কাজ চলে নাকি? সম্ভবত হ্যাঁ, রাস্তায় কাজ চলে। তাও কোনো সরকারি কাজ না, হচ্ছে হয়তো কোনো বাড়িওয়ালা কোনো কাজ করতেছে। আজকে আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। সেটা হচ্ছে আজকে আমি আমার বাইক হয়তোবা সেল করে দিব। কারণ হচ্ছে আমার না মানে বেশি দিন একটা বাইক চালাইতে ভালো লাগে না। এখন চিন্তা ভাবনা করতেছি যে এটা সেল করে দিয়ে আরেকটা বাইক নিব। এই যে ঈদের আগে এই সময়ে এসে এমন একটা সিদ্ধান্ত আসলে আমার জন্য কষ্টকর। কারণ পুরো ঈদটা কাটবে বাইক ছাড়া। আমার কাছে আর কোনো বাইক থাকবে না, আমার একটাই বাইক। এখন এই বাইকটা যদি আজকে সেল করে দিই তাহলে হয়তো ঈদের আগে আর বাইক কিনা হবে না, হয়তো বা ঈদের পরে বাইক কিনবো। সেল করে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি একটু চাচ্ছিলাম হায়ার সিসির দিকে মানে মুভ করতে। 150 সিসি তো অনেকদিন চালাইলাম, তা এখন চাচ্ছি যে একটু হায়ার সিসি বাইক কিনবো। কি বলেন আপনারা? আমাকে কি হায়ার সিসি বাইকের সাথে যাবে? কি বলেন? জানাবেন কমেন্টস করে। বাংলাদেশে আসলে প্রায় কত আপনার 1 বছর বা 2 বছর হবে না যে হায়ার সিসি বাইক আসছে। হ্যাঁ, সম্ভবত ধরেন 2 বছর বা 2 বছরের কাছাকাছি হবে যে হায়ার সিসি বাইক আসছে। তো সে সময় থেকে আসলে একটা চিন্তা ভাবনা ছিল যে একটা হায়ার সিসি বাইক কিনবো ইনশাল্লাহ। তা এখন মোটামুটি মানে আমি কনফার্ম যে হ্যাঁ, আমার একটা হায়ার সিসি বাইক লাগবে। তো আমি চাচ্ছি যে কোনো টুরিং বাইক নিতে। মানে রেগুলার কমিউটার বাইক তো চালাইলাম বহুত, তো এখন চাচ্ছি যে একটা টুরিং বাইক নিতে। কারণ হচ্ছে সামনে চিন্তা ভাবনা আছে যে হয়তো অনেক ট্যুরে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ নেয়। তো সে কারণে হচ্ছে যাচ্ছি একটা টুরিং বাইক নিতে। এখন আপনারা বলেন তো কোন বাইকটা নিলে আমার জন্য ভালো হবে? আমার সাথে যাবে কোন বাইকটা? আমার হচ্ছে গিয়ে একটু চিন্তা ভাবনা আছে যে হুন্ডা NX200টার দিকে, যে NX200টা হয়তো নিব। এখন দেখা যাক কি হয়। তবে আরেকটা আমার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে সুজুকি বি-স্ট্রম। এখন সুজুকি বি-স্ট্রম বাইকটা মানে সুজুকি বাংলাদেশ অনেক দিন যাবৎ আনবে আনবে বলতেছে, বাট এখনো আনতেছে না। কি সমস্যা আসলে তারাই বলতে পারবে। তা আমি একটু হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টারে খোঁজ খবর নিব। সরি, সার্ভিস সেন্টার না, সুজুকি শোরুমে একটু খোঁজ খবর নিব যে আসলে কবে নাগাদ তারা বাইকটা আনতে পারে। যদি আপনার ধরেন তারা বাইকটা যে বলে যে ঈদের পরবর্তীতেই আনবে, তাহলে একটু ওয়েট করব ওইটা নিতে। তাও আবার যদি দামটা নাগালের মধ্যে থাকে, নাগালের বাইরে গেলে তো আর পারবো না নিতে। দেখেন আজকে শুক্রবার, ওই পাশের রাস্তাটাতে কি পরিমাণ জ্যাম লাগা রয়েছে। এটা হচ্ছে শনি একটা। এই শনি একরার মধ্যে এই পাশের রাস্তাটাতে আপনার হচ্ছে অনেক লোকাল বাসগুলো যাত্রী নামায় উঠায়, আবার ওই যে হাইওয়ের বাসগুলো আছে ওগুলো আপনার যাত্রী উঠায়। সে কারণে হচ্ছে এইদিকে একটু বেশি জ্যাম থাকে। এটা কি বাস থেকে পড়লো? এই পুরাতন এটা। আচ্ছা, যাই হোক,
না, এই পাশে তো ভালোই জ্যাম লাগছে। সো আমি যেখানে ছিলাম, আমি চাচ্ছি হচ্ছে সুজুকি ভি স্ট্রম নিব, কিন্তু এই বাইকটা বাংলাদেশে না আসার কারণে এখন আমার চিন্তা ভাবনা আছে যে হুন্ডা এনএক্স নিব, NX 200। বর্তমানে বাংলাদেশের মার্কেটে আমি দেখতেছি যে হুন্ডা NX 200টা ভালোই চলতেছে। তো এই কারণে আর কি আমার ইচ্ছা হুন্ডা NX 200টা নিতে। আপনারা কি বলেন, হুন্ডা এনএক্স নিব? আর আমার জানা মতে ধরেন বাংলাদেশে আরেকটা টুরিং বাইক আছে, সেটা হচ্ছে লিফানের, মডেলটা আমার মনে নেই এক্স্যাক্টলি এখন। যদি লিফানেরটা ভালো হয়, লিফানেরটাও দেখবো। মানে চিন্তা ভাবনা করতেছি যে কয়েকটা শোরুমে ঘুরবো, ঘুরার মধ্যে যেটা থেকে পছন্দ হয় ওইটাই নিব। এর মধ্যে আবার কি হয়েছে, আপনার কিউজে মোটরসের SRK 180 যে বাইকটা আছে, ওই বাইকটাতে হঠাৎ করে তারা 7 দিনের জন্য 60,000 টাকা ডিসকাউন্ট দিছে। এখন আমি আবার ওই বাইকটার রিভিউ দেখলাম যে বাইকটা ভালোই। তাও রিভিউ দেখলাম হচ্ছে MSI ব্লগ, রানাওয়ের ব্লগ দেখলাম, তারপরে হচ্ছে বাইক ভিডির যে ওনার, তারও ব্লগ দেখলাম। মানে মোটামুটি বাইকটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালোই। এখন যেহেতু এত বড় একটা ডিসকাউন্ট, সেহেতু একটু চিন্তা করাই যায় ওইটা নেওয়ার। কি বলেন আপনারা? মানে আমি চাচ্ছি যে টুরিং বাইক নিতে, আবার চাচ্ছি যে একটা মানে হায়ার সিসি যে কি বলেন কমিউটার বাইক নিতে, স্পোর্টস কমিউটার। ওই বাইকটা হচ্ছে স্পোর্টস কমিউটার বাইক। সো চাচ্ছি আবার ওইটা নিতে। তবে ওই বাইকটার আবার টপ স্পিড কম। আমি যেটা দেখলাম 110, আপনি 110 সর্বোচ্চ, বা অনেক চাপাচাপি করলে 120 উঠবে, এই আর কি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার একদম মনে প্রাণে চাচ্ছি হচ্ছে মানে সুজুকি ভি স্ট্রম নিতে। সুজুকি ভি স্ট্রম না আমার পছন্দের একদম প্রথম লিস্টে আছে। এখন ভি স্ট্রমের জন্য আর কতদিন ওয়েট করবো? ওনারা অনেক দিন যাবৎ বলতেছে যে সুজুকি ভি স্ট্রম আনবে আনবে আনবে, কিন্তু আনতেছে না। দেখি আজকে যাব সুজুকি শোরুমে, গিয়ে একটু জিজ্ঞেস করবো যে আসলে তারা সুজুকি ভি স্ট্রম কবে আনবে। এইদিকে আমার বাইকের জন্য একটা পার্টি অলরেডি রেডি হয়ে আছে, সে বারবার ফোন দিচ্ছে যে মানে বাইকটা নিয়ে যাইতে। এখন আমি আসলে ধরেন অফিসের ব্যস্ততার কারণে বাইকটা নিতে পারতেছি না এখনো। আমি দেখি, আজকে তো শুক্রবার, আজকে অফিসে আমার অফিস শেষ হবে 6টায়। তো 6টার দিকে বের হয়ে যাব ইনশাল্লাহ। যদি ধরেন আপনার দামে একদম মানে আমি যে দামটা চাচ্ছি, মানে আমি যে দামটা চাচ্ছি ওই দামটা যদি হয় তাহলে ইনশাল্লাহ ছেড়ে দিব। আমি ধরেন বাইকটাতে মোটামুটি ভালোই মডিফিকেশন করছি, অনেক টাকাই খরচ করছি। সো দেখা যাক কি হয়। আমি মানে আমার বাইকটা নিয়ে বিক্রি করার আগে অবশ্যই একটা দেখি ফুল ভিডিও বানাবো যে আমি আমার বাইকটাতে কি কি এক্সট্রা মডিফাই করছি, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমি মডিফাই করার পরে আমি কি ধরনের ফিডব্যাক পেয়েছি তাও আপনাদেরকে জানাবো। মডিফাই করতে এক্সট্রা কত টাকা লাগছে সেটাও জানাবো ইনশাল্লাহ। আমার নেক্সট ভিডিও ওইটা হবে ইনশাল্লাহ। রাইট নাও আমি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারে। এই মেয়র হানিফ ফ্লাইওভারের এই জায়গাটাতে একদম প্রতিদিন, এই যে এইদিকে হচ্ছে টিকাতলি যায়, হ্যাঁ টিকাতলি বাস কাউন্টার এখানে। এখন এই জায়গাটাতে প্রতিদিন এই ফ্লাইওভারের উপরে লোকাল বাসগুলো যাত্রী নামায়। আর এই যাত্রীগুলো কি করে, এই ফ্লাইওভার থেকে ক্রস করে ওই পাশে যায়, মানে পিছনে। আর এই কারণে অনেক সময় দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট হতে হয় অনেক বাইকার বা বিভিন্ন গাড়ি ড্রাইভারদের, কিন্তু এটা আসলে ঠিক না। দেখি কি হয়, নাকি কি বলেন আপনারা? আজকে বাইকটা সেল দিয়ে দেই নাকি দেই না, সেটাও জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আজকে শুক্রবার, তাই হচ্ছে এই যে গুলিস্তানের নামার যেই জায়গাটা, এই জায়গাটাতে গাড়ির চাপ কম,
এবং চাঙ্কারফুল যাইতে যে ডিভাইডারটা, এখানেও মোটামুটি গাড়ির চাপ কম। ও আচ্ছা, আপনাদেরকে তো আরেকটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে যে আমার পছন্দের লিস্টে তো ধরেন আপনার সুজুকি বি-স্টর্ম হচ্ছে শীর্ষে আছে, আর সেকেন্ডে আছে হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটা। এই রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটা আমার খুবই ভালো লাগে, এটা একটা পছন্দের বাইক আমার। মানে এই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন দেখি কি হয়, যদি সুজুকি বি-স্টর্ম না আসে আর যদি হুন্ডা NX200 না নেই, তাহলে একটা রিস্ক নিয়ে নিব যে আপনার রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটা নেওয়া যায় কিনা। রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটার বর্তমানে মার্কেটে প্রাইস হচ্ছে 3,75,000 মেবি। আবার হচ্ছে আপনার যে 2 বছরের রেজিস্ট্রেশন ফি, এটা হচ্ছে আবার রয়্যাল এনফিল্ড দিয়ে দিবে, মানে আমার আর দেওয়া লাগবে না। সো এটা একটা ভালো দিক। এদিকে অনেক টাকা সেভ হবে, প্রায় তো 16-17 হাজার টাকার মতো। দেখা যাক কি হয়। আজকে শুক্রবার তো তাই রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে, কিন্তু রমনাতে দেখেন অনেক মানুষ, রমনাতে অনেক মানুষ ঘুরতে আসছে। আমার পুরো ঢাকা সিটিতে মানে যদি কোনো পছন্দের রাস্তা থাকে তাহলে হচ্ছে এই রাস্তাটা, রমনার এই রাস্তাটাতে আমি আসলে আমার মনটা শান্তি হয়ে যায়। কারণ কি, এই যে বর্তমানে এখন ঢাকাতে যে পরিমাণ গরম পড়তেছে, মানে এই রাস্তাটাতে যদি আপনি এই গরমের দিনে আসেন, ট্রাস্ট মি, মানে আপনার গরম খুবই কম লাগবে। এই রাস্তাটা এতটা ঠান্ডা, আমার মনে হচ্ছে একটা প্রাকৃতিক এসি আছে এই রাস্তাটা। আর এই রাস্তাটাতে ঠান্ডা লাগার একটাই কারণ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ গাছপালা দেখেন। মানে ঢাকা শহরের প্রতিটা রাস্তা যদি এরকম হইতো সবুজে ঘেরা, তাহলে কতই না চমৎকার হইতো। মানে এই রাস্তাটাতে আসলে একদম মনটা ভালো হয়ে যায়। খুবই সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটাও মোটামুটি ভালোই সুন্দর, তবে এই রাস্তাটাতে গাছ কম, এই পাশে একটু কম, বাট এই পাশে অনেক বেশি। এটা হচ্ছে যে ওই পাশে মিন্টু রোড, এর পাশে হচ্ছে এটা। এই রোডটার নাম কি জানি না অবশ্য আমি, তবে ওই আমার ডান পাশেরটা হচ্ছে মিন্টু রোড। আজকে দেখেন সব রাস্তাটাই, মানে সবগুলো রাস্তাই মোটামুটি ভালোই ফাঁকা আছে। একটাই কারণ, সেটা হচ্ছে শুক্রবার। কাশ যদি এই শুক্রবারের মধ্যে মতো বাকি সপ্তাহের দিনগুলোতেও যদি এরকম রাস্তা ফাঁকা থাকতো, তাহলে কতই না ভালো হতো। আসলে ঢাকা সিটি হচ্ছে মেগা সিটি, আর এই মেগা সিটিতে আপনার জনসংখ্যা অনেক বেশি থাকে, সে কারণে জ্যামটাও একটু বেশি। এটা অবশ্য আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমরা একটা মেগা সিটিতে বসবাস করি। প্রায় 3-4 কোটি লোক এই শহরে বসবাস করে। রাইট নাও আমি আছি মগবাজার ফ্লাইওভারে। আপনার তিব্বতের যে সিগন্যালটা আছে, এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাতে এখন সরাসরি ওই যে বিজয় সরণি থেকে যে গাড়িগুলো আসে, এগুলো এদিক দিয়ে যাইতে পারে না। ওই সামনে একটা কাটা দিয়ে দিছে, ওই কাটা দিয়ে ইউটার্ন নিয়ে আসে। আর এই ছোট্ট একটা কাজের জন্য আপনার এই জায়গাটাতে অনেক জ্যাম কমে গেছে। আপনার এই যে জায়গাটার কারণে, এই তিব্বতের এই সিগন্যালটার কারণে এই জ্যামটা চলে যেত মগবাজার ফ্লাইওভার হয়ে একদম, মানে সেই পুনক যেই শপিং মল আছে পুলিশদের, মগবাজার ফ্লাইওভারের নামতে ওই পর্যন্ত চলে যেত। এত বড় মানে সিগন্যাল পড়ে যেত, জ্যাম পড়ে যেত। আর অতটুকু না গেলেও আপনার ধরেন মগবাজার ফ্লাইওভার থেকে নামতে যে জায়গাটা, ওই নামা পর্যন্ত জ্যামটা চলে যেত। বাংলাদেশ পুলিশের মানে কিছু কিছু নতুন উদ্যোগের কারণে রাস্তাঘাটের জ্যাম অনেক কমছে, যা মানে বিগত দিনে আগে কখনো দেখি নাই। সো এই সকল উদ্যোগ আসলে ভালো। আসলে ঢাকা সিটিতে মানে কিভাবে কি করলে জ্যাম কমবে, এটাই প্রতিদিন আসলে আবিষ্কার করা দরকার। এটা কি রাস্তা বন্ধ কেন এখান থেকে? রিক্সা দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে, ব্যাপারটা কি? আচ্ছা, উল্টা যাচ্ছি।
ও আচ্ছা, এটা হচ্ছে গরুর হাট বসাবে। ঠিক আছে, বুঝতে পারছি। এই তো সামনে হচ্ছে কুরবানির ঈদ, আর এই কুরবানি ঈদের জন্য গরুর হাট বসাচ্ছে। মানে গরুর হাট বসাইছে এখানে। সো এই কারণে হচ্ছে ওইদিকে রাস্তাটা বন্ধ করে রাখছে। এখন কথা হচ্ছে, আমি কি সামনে দিয়ে বের হইতে পারবো? ও, অনেক গরু, অনেক। ও, এত ছোট ছোট গরু কেন? এই ছোট ছোট গরু বিক্রি করবে? এই যে, না মোটামুটি ভালোই গরু আছে, তবে একটা গরু দেখে আমার পছন্দ হয় নাই। আর ম্যাক্সিমাম গরুই ছোট গরু, বড় গরু খুবই কম। রাইট নাও আমি আছি হচ্ছে তেজগাঁতে। আপনারা যারা তেজগাঁর আশেপাশে আছেন, গরু কিনলে এখানে আসতে পারেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম অফিসের পিছনের সাইডে। এটা হচ্ছে আমার অফিস। এই যে আপনার, এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমার অফিস। সো সবাই ভালো থাকবেন, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। সো এখন হচ্ছে নাস্তা নিব, নাস্তা নিয়ে তারপর অফিসে ঢুকবো। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।